নমস্কার বন্ধুরা, আমি সোমা স্বাদ আহ্লাদ চ্যানেলে তোমাদেরকে আজ আবার স্বাগত জানাচ্ছি। অনেকদিন পর তোমাদের কাছে দারুণ একটি উৎসবের ভিডিও নিয়ে এসেছি। সুন্দরবনে ইলিশ উৎসব 3 দিন ধরে অনেক বেড়ানো হলো, কত কিছু দেখা হলো, আর খাওয়ার কথা তো বলে শেষই করা যাবে না। ইলিশ ইলিশ ইলিশ, কি মজা আর কি মজা। 3 দিনে কত রকমের রান্না হলো, কোথায় কিভাবে রান্না হলো, সুন্দরবনের পশু পাখি নদী নালা কি কি দেখতে পেলাম, দল বেঁধে নিজেদের গাড়ি করে লং ড্রাইভে যাওয়া আর লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতা সব শেয়ার করবো তোমাদের সঙ্গে। লং ড্রাইভ ফ্রম কলকাতার উদ্যোগে 33টি গাড়ি 75 জন সদস্য আমরা একসাথে বেরিয়ে পড়লাম। সকালে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, রাস্তা ভেজা, দেখছো তো সবাই কি খোঁজ মজাতে আছে। আজকে লং ড্রাইভে যাওয়ার সুযোগ পেয়ে সবাই খুব ভাগ্যবান। দেখো কত রকমের গাড়ি। লং ড্রাইভ ফ্রম কলকাতার সদস্য সংখ্যা এখন প্রায় 70,000। ফেসবুকে লং ড্রাইভ ফ্রম কলকাতা দেখে নিও, তোমরাও তাতে যোগ দিতে পারো। এই দেখো আমাদের ফাউন্ডার এডমিন সুকুন্দর দাস, সোমালি চক্রবর্তী সবার সাথে কথা বলছেন। বন্ধুরা, আমি জানি ভিডিওটি দেখতে তোমাদের ভালো লাগবে, ভালো লেগে গেলে অবশ্যই একটি লাইক করে দিও, আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। বেল আইকনের অল অপশনটিও ক্লিক করে দিও, তাতে করে আমার নতুন নতুন ভিডিও তুমি পেয়ে যাবে অনায়াসে। ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের সাথেও শেয়ার করো। দেখতে পাচ্ছ আমরা সবাই এগিয়ে চলেছি। কলকাতা থেকে বারুইপুর, ক্যানিং, বাসন্তী হাইওয়ে হয়ে গদখালি এসে পৌঁছে গেলাম। দেখো গদখালিতে প্রচুর গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে। পার্কিং ফি দিনে 100 টাকা করে। যারা নিজেদের গাড়ি নিয়ে সুন্দরবন আসতে চাও, গদখালিতে গাড়ি পার্কিং এর জন্য কোনো চিন্তা করতে হবে না। সুন্দরবন আমরা লঞ্চে করে ঘুরবো। দেখো পাশাপাশি দুটো লঞ্চ রয়েছে, লঞ্চের মধ্যে লং ড্রাইভ ফ্রম কলকাতার ব্যানার লাগানো রয়েছে। প্রথমেই সকাল 10টায় আমাদের লঞ্চ দুটো যাত্রা শুরু করলো। সকাল থেকে সবাই আমরা আলাদা আলাদা গাড়িতে থাকলেও এখন আমরা সবাই একসাথে আছি, সবার সাথে সবার পরিচয় হচ্ছে। ফেসবুকে ভার্চুয়াল জগৎ থেকে আজ আমরা এখানে সবাই বাস্তব জগতে মিলেছি। ছবি তোলা শুরু হয়ে গেছে, চারিদিকে অপরূপ সৌন্দর্য, গুনগুন করে কেউ গান ধরেছে। দেখো বন্ধুরা, কত আনন্দ সবার মনে। গরম গরম চা আর জলখাবার দিয়ে শুরু হলো আমাদের জলযাত্রা। সুন্দরবনে অনেকগুলো দ্বীপ দেখতে যাবো আমরা। প্রথমে যাচ্ছি লোকনাথ আশ্রম। আজকে পাতের গরম গরম ফুলকো লুচি, আলুর দম, ডিম সিদ্ধ। ইতিমধ্যে পৌঁছে গেলাম আমরা নির্দিষ্ট দ্বীপে। বাবা লোকনাথ মন্দির দর্শন করব। প্রকৃতি যে কত সুন্দর কিছুক্ষণ উপলব্ধি করলাম। মন্দিরও দর্শন হলো, প্রণাম করে এগিয়ে চললাম পরের গন্তব্যে। চারিদিকে জল আর সবুজের সমারোহ। আমাদের দুটো লঞ্চ পাশাপাশি এগিয়ে চলেছে। বিশাল বিদ্যাধরী আর মাতলা নদীর রূপ উপভোগ করছে। নানা রকম পাখি দেখার আছে। আমাদের খাওয়া হবে এখন। এই যে ভাত চলে এসছে, সরু চালের ভাত আর একটা ডাল, পটল চিংড়ি, ইলিশ পাতুরি, স্যালাড আছে, আর এখানে সর্ষে ইলিশ আছে, আমরা চাটনি। দুটো লঞ্চে খাওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে, সবাই হাত ধুয়ে নিচ্ছে। সবার খাওয়া দাওয়া সেরে আবার আমরা বেরিয়ে পড়বো। সবার সাথে আমিও খেতে বসছি। দেখো কত রকমের লোভনীয় পদ, দেখে বুঝতে পারছো কত টেস্টি হয়েছে খাবার। লঞ্চেই রান্না হয়, তোমাদেরকে দেখাবো। আজকে আমাদের পরবর্তী গন্তব্য দয়াপুর। এখানে এলডিএফ এর পক্ষ থেকে দয়াপুর গ্রামের গাছ বিতরণ করব। বন্ধুরা, তোমরা জানো আমফানে সুন্দরবনে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। ম্যানগ্রোভ ছাড়া এখানকার বড় কোনো গাছই রক্ষা পায়নি। আমরা গেলাম শাল, সেগুন, আম, কাঁঠাল ইত্যাদি বড় গাছের চারা। নানা রকম ফলের গাছ ছিল। আম আর কাঁঠালের চারার চাহিদাই ছিল বেশি। গ্রামের মানুষ খুব খুশি। আনন্দ ভ্রমণের মাঝে এটি এলডিএফ এর সামাজিক কর্মসূচি। গাছ বিতরণ শেষে আজকের আমাদের পরের গন্তব্য পাখিরালয় দ্বীপ। এখানে নানা রকমের পাখি দেখা যায়। সন্ধ্যের আগে আমরা পৌঁছে গেলাম পাখিরালয় দ্বীপে। আমাদের হোটেল, এটা হোটেলের নিজস্ব জেটি। দেখো সবাই যাচ্ছি আমাদের হোটেলে। এটা হোটেলের পেছনের দিক। হোটেলে ফ্রেশ হয়ে নিয়ে আমরা সবাই অডিটোরিয়ামে এসে বসলাম। সন্ধ্যায় চা পকোড়া খেতে খেতে আমাদের জন্য ছিল স্থানীয় শিল্পীদের পরিবেশনা ঝুমুর গানের আসর।
নাচ গানের সাথে গরম চা, চিকেন পকোড়া জমে উঠেছিল সান্ধ্য আসর। অনুষ্ঠান শেষে ডিনারে ছিল মাছ, মাটন আরো কত কি। পাশের আলাদিতে আমাদের হোটেল S2। পরদিন সকালে একটু বেড়ানো, ছবি তোলা দিয়ে আবার বেরিয়ে পড়বার সময় হয়ে গেল। সকাল 9টা শুরু হলো আমাদের দ্বিতীয় দিনের জল ভ্রমণ। লঞ্চে চা প্রাতরাশ, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা সবাই পৌঁছে গেলাম সজনেখালি দ্বীপ, সুন্দরবন টাইগার রিজার্ভ। এটা সরকারি বাংলো। এই দেখো, এগুলি লবণাম্ব উদ্ভিদের শ্বাসমূখ। দেখো, ওয়াচ টাওয়ার রয়েছে বাঘ দেখার জন্য। নিচে মিষ্টি জলের ব্যবস্থা রয়েছে, এখানে বাঘেরা আসে জল খেতে। সুন্দরবনের খাঁটি মধুর গল্প অনেকেই শুনেছ। এই দেখো মৌচাক। সবকিছু উপভোগ করতে করতে আমরা কিছু গ্রুপ ছবিও তুলছিলাম। আপাতত এখানে বাঘের দেখা মেলেনি, তবে আমরা হাল ছাড়ছি না। ইতিমধ্যে আমাদের এডমিনরা এখান থেকে অন্যান্য দ্বীপে যাওয়ার জন্য পারমিট নিয়ে নিল। আমরা আরো গভীর অরণ্যের দিকে রওনা দিলাম। বিস্তীর্ণ নদীপথে চলছে মাঝি, বহু দূরের পাল্লা। আমরা চলেছি বনবিবি ভাড়ালি পেরিয়ে দোবাঙ্কি ব্যাঘ্র প্রকল্প। দেখতে পাচ্ছ আমাদের আরেকটি লঞ্চ সামনের দিকে এগিয়ে চলছে। বাঁশিতে বাজছে সচিন কর্তার প্রাসঙ্গিক গানের সুর। রান্নার সুন্দর গন্ধ পেয়ে নিচে নেমে এলাম। এখানে চলছে দুপুরে রান্না বান্না। হচ্ছে ডাল, ইলিশের বাহারি আয়োজন। কাটা বাটা শেষ, চাল দেওয়া হচ্ছে। মুগ ডাল, আলু বেগুন ইলিশের প্রস্তুতি চলছে। দেখো, আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে খেতে দারুণ হবে। আর দেখো এই কড়াইতে কি রান্না হচ্ছে, বুঝতেই পারছো এখানে হচ্ছে সর্ষে ইলিশ। আমি তো দারুণ সুগন্ধ পাচ্ছি। আর এটাই কি আছে দেখি, রান্না হয়ে গেছে ঝিঙে পোস্ত। আয়োজনের শেষ নেই বন্ধুরা। এই দেখো কাতলা কালিয়া, আহা হা হা, একদম টাটকা মাছ দিয়ে করা। চাটনি, আমড়ার চাটনি হয়েছে। সমস্ত রান্নাটাই কিন্তু হচ্ছে লঞ্চের ভেতর। রান্না রেডি, এক্ষুনি খাওয়ার ডাক পড়বে। চলো উপরে যাই। ধারা জীবনে কিরণে আনন্দ ধারা বহিছে। সত্যি এক আনন্দপূর্ণ পরিবেশ। রান্না রেডি, এখন দুটো লঞ্চে ভাগ করে নেওয়া হচ্ছে। জলে ভাসতে ভাসতে চলবে আমাদের মধ্যাহ্ন ভোজ, দুপুরের আহার, আনন্দ বাহার। বন্ধুরা, আমরা দোবাকি ব্যাঘ্র প্রকল্পের প্রায় কাছাকাছি চলে এসেছি। এখানে বাঘ মামা সহ আরো অনেক রকমের জীবজন্তু দেখার সম্ভাবনা রয়েছে। সবাই ক্যামেরা হাতে তৈরি। আজ এখানেই থাক, দ্বিতীয় পর্বে বাকিটা দেখাবো। আজকের প্রথম পর্ব কেমন লাগলো জানিও। দ্বিতীয় পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, ধন্যবাদ, থ্যাংক ইউ।